সাতক্ষীরায় গণভোটে হ্যাঁ বলুন স্লোগানে গণসংযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। সোমবার সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরের সেক্রেটারি রাকিব হাসান, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান, জেলা ছাত্র শিবিরের সভাপতি জুবায়ের হোসেন সহ অন্যরা। গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইনসাফ ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই বিপ্লবে শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হবে। আমরা আজকে সাতক্ষীরা শহর হ্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশে একযোগে প্রতিটা বিভাগ, প্রতিটা শহর, প্রতিটা জেলা, প্রতিটা উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছাত্র শিবির গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যাচ্ছে গণভোটে যেন হ্যায়ের পক্ষে ভোট দেয়। এদেশের ছাত্র সমাজ, এদেশের জুলাই যোদ্ধারা, এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রক্ত দিয়েছিল এই রাষ্ট্রের মৌলিক পরিবর্তনে। সেই মৌলিক পরিবর্তনের জন্য তারা রক্ত দিয়েছিল, কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সাধিত হচ্ছে না। তো এই গণভোটে যদি এদেশের মানুষ ভোট দেয় তাহলে রাষ্ট্রের কিছু মৌলিক পরিবর্তন হবে 4টা সেগমেন্টে। তো আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, পিএসসি সহ বিভিন্ন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেটার উপরে সবসময় একটা রাষ্ট্রের একটা হাত থাকে, একটা ক্ষমতার একটা দাপট থাকে। ওই জায়গা থেকে এখন এটা স্বাধীন হয়ে যাবে। আমরা দেখেছি যে রাষ্ট্রের যারা সরকারে থাকে তারা চাইলেই একটা সংবিধান একটা পরিবর্তন করে ফেলে। ওই জায়গা থেকে রাষ্ট্রের এখন মৌলিক সংবিধান পরিবর্তন ক্ষেত্রে এই গণভোটে যদি হ্যাঁ পাশ করে তাহলে সেইটা আর তারা পারবে না, আবারও তাদের গণভোটের আয়োজন করা লাগবে মৌলিক পরিবর্তনে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, এই ক্ষমতা সবসময় একটা ইমব্যালেন্স ছিল। এককভাবে প্রধানমন্ত্রীর ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল। ওই জায়গা থেকে রাষ্ট্রের পরিবর্তন হবে। আমরা এটা সবাই জানি, যার জন্য আমরা রক্ত দিয়েছি ফ্যাসিজমকে বিতাড়িত করার জন্য। সেই ফ্যাসিজম চিরতরে বন্ধ হয়ে যাবে এই গণভোটে যদি হ্যাঁয়ের পক্ষ হয়। এই বিষয়গুলো আমরা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি, প্রতিটা মানুষকে বোঝানোর চেষ্টা করছি। তবে আমরা এলাকাতে এসে এলাকাগুলোতে দেখছি যে এলাকার মধ্যেও একটা পরিবর্তন। তারা চায় যে তারা হ্যাঁয়ের পক্ষে ভোট দেবে, এক ধরনের উৎফুল্লতা তাদের মধ্যেও দেখা যাচ্ছে। আমরা এলাকার মুরব্বীদের সাথে কথা বলেছি, মা বোনদের সাথে কথা বলেছি, তারাও চাচ্ছে যে না, আমরা হ্যাঁয়ের পক্ষে ভোট দিব। জুলাই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার বাংলাদেশ তারা বিনির্মাণে তারা বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করছি, ছাত্র শিবির বিশ্বাস করছে, এদেশের তরুণদেরকে নিয়ে ইনশাল্লাহ এই রাষ্ট্রের একটা পরিবর্তন করব এবং এবারের যে গণভোট, এই গণভোটে সবাই হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়ে রাষ্ট্রের কিছু মৌলিক যে সংস্কার, এই মৌলিক সংস্কার সাধিত হবে বলে আমরা বিশ্বাস করছি। আপনাদেরকে ধন্যবাদ। ছাত্র